তো পুজো আর মাত্র কয়েকদিন বাকি, তাই সব কিছুতেই একটু একটু করে পুজোর গন্ধ লেগেছে। সেই প্রভাবকে আরেকটু উস্কে দিতে আজকে নিয়ে চলে এসেছি ভ্রমণ পত্রিকা আগস্ট মাসের সংখ্যাটি। আর প্রথমে বলে রাখি, এটি পুরোটাই ভ্রমণের ব্যাপারে আছে। তো কভার পিকচার দিয়ে শুরু করা যাক। অতীব সুন্দর ভ্রমণের কভার পিকচারগুলি সবসময় খুব সুন্দর হয়। তো এই প্রতিমাটি হলো ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীনের প্রতিমা। তারপর চলে যাচ্ছি আরেকটু ভেতরে, এখানে দেখতে পাচ্ছি ভ্রমণ বইয়ের ব্যাপারে দেখতে পাচ্ছি। তারপর চলে যাচ্ছি সূচিপত্রতে, এখানে তো প্রতিমার ছবিতে ভর্তি। তো এখানে আছে কলকাতার থিম পুজো 2024, টনটনিয়ার 3 বাড়ির হরগৌরীর পুজো, বড় বাড়ির পুজো, উত্তর কলকাতা বনেদি বাড়ির দুর্গা পুজো, ওপার বাংলার বনেদি বাড়ির দুর্গা পুজো, অরুণাচলের ট্যাংরা গ্রাম, বাঁকুড়ার রায় পরিবারের পুজো, হট্টসেরান্দি গ্রামের পটের পুজো, চন্দননগর ও চুঁচুড়া বনেদি বাড়ির দুর্গা পুজো, বাংলার প্রাচীন দুর্গা পুজো, শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ির পুজো, বর্ধমান সিংহরায়ের বাড়ির পুজো ও ভট্টাচার্য পাড়ার বড় বাড়ির পুজো, রাঢ় দেশের মা দুর্গা পিয়াসারার পুজো, তারপর হচ্ছে আড়াবালিয়া মাটির পুজো, বাঁকুড়া দুর্গা পুজো প্রভৃতি। তারপর আছে প্রধান সম্পাদকের কথা, অনেক বড়। এরপর আছে কলকাতার থিম পুজো 2024 উৎসবের উৎস সন্ধানে। এই লেখার মধ্যে অনেক পুজো মণ্ডপের প্রতিমা খবর আছে ও তাদের নির্দেশ আছে। আমি শুধু প্রতিমার ফটোগুলি কোথাকার সেটা বলে দিচ্ছি। এটা পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতি, এটা টালা পার্ক প্রত্যয়, এটা পূর্বাঞ্চল শক্তি সংঘ, এটা বেলেঘাটা 33 পল্লী, এটা হিন্দুস্তান ক্লাব, এটা হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, এটা আলিপুর সার্বজনীন, এটা সুরুচির সংঘ, এটা দক্ষিণদাড়ি ইউথিম, এটা কাকুরগাছির যুবক বৃন্দ, এটা কালীঘাট মিলন সংঘের সম্পূর্ণ মোমের প্রতিমা, উপরেরটা বালিগঞ্জ কালচারাল, নিচেরটা দমদম পার্ক তরুণ দল, ওপরেরটা 25 পল্লী, নিচেরটা বেহালা ক্লাব, এটি কাশিরাম বোস লেন, এটা নাকতলা উন্নয়ন, এটা দমদম পার্ক ভারতচক্র, বাম দিকে দেবদারু ফটক, ডান দিকে হরিদেবপুর অজেয় সংহতি, এটা রাজভাঙা নবোদয়, ডান দিকে হাতিবাগান নবীনপল্লী, বাঁ দিকে টালা বারোয়ারি, উপরেরটা পল্লী শারদিয়া, নিচেরটা সমাজসেবী, এটা চক্রবেরিয়া, এটা বেলগাছিয়া সাধারণ উৎসব। উত্তর কলকাতার বিবিধ সরণির ঠনঠনিয়া সুপ্রাচীন কাল থেকে প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী কালী মন্দিরের জন্য। সিপাহী বিদ্রোহের সময় থেকে কলকাতার এই অঞ্চলে বাস বহু ব্যবসায়। সেই সময় থেকে আজ পর্যন্ত ঠনঠনিয়ার 3 বনেদি বাড়িতে হয়ে আসছে মহা দুর্গা পুজো। এই 3 বাড়িতেই পুত্র কন্যা নিয়ে দেবী আসেন স্বামীর সঙ্গে হরগৌরী রূপে। তো প্রথমে হলো দত্তবাড়ির পুজো। ঠনঠনিয়ার দত্তবাড়ির নাম দ্বারিকা ভবন। এই বাড়ির প্রাণপুরুষ দ্বারিকানাথ দত্ত, এর নাম থেকেই বাড়ির নাম হয়। 1855 সালে দুর্গা পুজো শুরু হয়। এই বাড়ির দেবী দ্বিভুজা, হরগৌরী রূপে অধিষ্ঠাত্রী। রাখি পূর্ণিমার দিন কাঠামোর পুজো, জন্মাষ্টমীর দিন প্রতিমা গড়া শুরু, দেবীর ঘট স্থাপন প্রতিপদের দিন বোধন হয়। একটি ভিন্ন ঘরে পুজো হয় বৈষ্ণব মতে। ভোগ থাকে নানা রকম মিষ্টি, নোনতা, মুড়কি ও 27টি নারকেল দিয়ে তৈরি বিশেষ নাড়ু। পাশাপাশি দেবী 16 মণের চালের নৈবেদ্য দেওয়া হয়। এরপর লাহাবাড়ির পুজো। আনুমানিক 360 বছর আগে বর্ধমান বড়শুর গ্রামের লাহাবাড়ির দুর্গাপুজো শুরু করেন বনমালী লাহা। তবে 168 বছর আগে সেই পুজো কলকাতায় স্থানান্তরিত হয়। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব কাঠামোয় পুজো শুরু হয় ও সেই সঙ্গে গণেশ বন্দনা। কাঠামোতে মাটি পড়ার পর প্রথম তৈরি হয় ছোট্ট গণেশ মূর্তি। বিসর্জনের সময়ও এই ছোট্ট গণেশটি বিসর্জন দেওয়া হয়। এই বাড়ির পুজো এক চালা। এখানে দুর্গা হরগৌরী রূপে পূজিত হয়, সেই সঙ্গে কুলদেবী শ্রী শ্রী জয় জয় মারও পুজো হয়। দশমীর দিন আমিষ খাওয়া হয়। বরণের পর জয় জয় মার মূর্তি নিয়ে যাওয়া হয় ঠাকুর ঘরে, তারপর বন্ধ করে দেওয়া হয় সব দরজা জানলা। প্রধান দরজা দিয়ে প্রতিমা নিয়ে যাওয়ার পর সেটাও বন্ধ করে দেওয়া হয়। বিসর্জন থেকে ফেরার পর কর্তা দরজায় 3 বার জিজ্ঞাসা করেন, মা কি বাড়িতে আছেন?
তখন ভেতর থেকে গৃহকর্ত্রী উত্তর দেন, মা বাড়িতে আছেন। লাহারা মনে করেন দেবী তাদের ছেড়ে যান না। এরপর চন্দ্রবাড়ির পুজো। চন্দ্রদের আদি বাড়ি সপ্তগ্রাম। কলকাতায় তারা বজ্রদুলা স্ট্রিটের বাড়িতে পারিবারিক দুর্গাপুজো শুরু করে। রাস্তা হওয়ার কারণে সে বাড়ি ভেঙে ফেলা হয়। এরপর চন্দ্ররা টনটনিয়ার কাছে বাড়ি কিনে পুজো শুরু করে। 1850 সালে মহাসমারোহে বাড়িতে শুরু হয় কাজের সূচনা। দেবীর হাতে একটা মোহর দেওয়া হয়। তারপর থেকে প্রতি বছর এটা করা হয়। উল্টো রথের দিন হয় কাঠামোর পুজো। তারপর শুরু হয় কাঠামো তৈরি। পুজো চলাকালীন হোমের আগুন কখনো নেভানো হয় না। 1749 সাল থেকে পুরোহিতকে দক্ষিণাস্বরূপ এটির উপর কয়েন দেওয়া হয়। মুদ্রাটি ফেরত নিয়ে বর্তমান তার মূল্য পুরোহিতকে দক্ষিণা দেওয়া হয়। মহালয়ার দিন থেকে এখানে নিরামিষ চলে। দশমীর দিন পাতে পড়ে মাছ। তো এবার সরকারি বাড়ির পুজো। বেলেঘাটার এই বাড়ির পুজো কলকাতা অন্যতম প্রাচীন পুজো। পুজোর বয়স 130 বছর অতিক্রম করেছে। এই সরকারদের আদি বাসস্থান হচ্ছে ঝিনাইদহ। 1892 সালে এরা নবনির্মিত বাড়ির ঠাকুর দুলানে শুরু করে দুর্গাপুজো। আগেকার দিনে পুজোকে কেন্দ্র করে প্রচুর লোকের সমাগম হতো। পুজো প্রায় 15 দিন আগে বসত বিশাল মেলা। প্রতি বছর জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো শুরু হয়, প্রতিমা গড়ার কাজ। দশমীর দিন কলকাতায় দুর্গা নাম লিখে পরিবারের সকলে দর্পণে দেবীর প্রতিবিম্ব দর্শন করে। এবার সর্দার বাড়ির পুজো। নলিন সরকার সিটের সর্দার বাড়ির পুজোর বয়স অনেকটা নবীন, তবে এই পরিবারের সঙ্গে জুড়ে আছে দেশভাগের ইতিহাস। সর্দারদের আদি বাসস্থান হচ্ছে উদয়চল। এই বাড়ির ঠাকুর দালানে 1942 সালে দুর্গাপুজোর সূচনা হয়। 1956 সালে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে দুর্গাপুজো চলছিল, কিন্তু ওই সাল দুর্গাপুজোয় অষ্টমীর দিন পুজো চলাকালীন নজরদারির অজুহাতে বাড়িতে উপস্থিত হন পাকিস্তান সেনা। সন্দেহভাজন কিছু না পেয়ে পুজোর প্রসাদ খেয়ে চলে যায়। তখন তারা 1957 সালে কলকাতায় এসে স্থায়ীভাবে পুজো শুরু করে। এবার মহিষাদল রাজবাড়ির পুজো। এই পুজো প্রায় 250 বছর প্রাচীন। রানী জানকী দেবী আনুমানিক 1778 সালে এখানে 3টি রাজপ্রাসাদ গড়ে ওঠে, রঙ্গি বসানে, লালকুঠি ও ফুলবাগান। এই পুজোটি রঙ্গি বসান এর পাশের ঠাকুর দালানে হয়। এখানে বৈষ্ণব মতে পুজো হয়। রথের পরেই কাঠামোর পুজো এবং মূর্তি গড়া কাজ শুরু হয়। আগে সন্ধি পুজোর সময় কামান দাগার চল ছিল। শব্দ দূষণের কারণে এখন সেই রীতি বন্ধ। আগে শোভাযাত্রা করে রূপনারায়ণ নদের ঠাকুর বিসর্জন দেওয়া হতো। এখন রাজবাড়ির লাগোয়া দিঘিতে প্রতিমা বিসর্জন হয়। এরপর পচেটগড় রাজবাড়ির পুজো। এই রাজবাড়ির সঙ্গে ঔরঙ্গজেব থেকে শুরু করে বিখ্যাত সঙ্গীতজ্ঞ যদু ভট্টের নাম জড়িয়ে আছে। রাজবাড়ির চৌধুরী দাস মহাপাত্রের পরিবার। এদের দুর্গাপুজো 350 বছর প্রাচীন। এখানে দেবী দুর্গা পূজিত হলো ঘটে ও পটে। প্রাচীনকাল থেকেই পচেটগড় রাজবাড়ি পুজো করে আসছেন আচার্যরা। এরপর আমাদপুরের চৌধুরীদের জমিদার বাড়ির পুজো। রথের দিন দুর্গা মূর্তির কাঠামোতে মাটি লেপে মূর্তি গড়া শুরু হয়। কৃষ্ণা নবমীর দিন হয় বোধন। চৌধুরী বাড়ির পুজোর বিশেষত্ব হলো এখানে দেবীর হাতে কোনো চাঁদমালা থাকে না, লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন নেই। প্রথা অনুযায়ী এই বাড়ির বধূরা মাছের লেজা খেয়ে মাকে বরণ করে। এরপর 10 ঘোড়ার 6 ঘর বসুর বাড়ির পুজো। এই বাড়ির পুজো 423 বছর পদার্পণ করতে চলেছে। 1601 সালে যশোহর জেলার জঙ্গলবাদাল এলাকায় পরমানন্দ বসু এই পুজোর প্রচলন করে। বসু পরিবারের কাঠামোর পুজো হয় উল্টো রথের দিন। দুর্গা দালানেই ঠাকুর গড়ার কাজ চলে। বসু পরিবারে বৈষ্ণব মতে পুজো হয়। এরপর 10 ঘোড়ার বিশ্বাস বাড়ির পুজো। বিশ্বাসদের জমিদার বাড়ির দুর্গাপুজো বহু প্রাচীন। বিশ্বাস বাড়ির স্থাপত্য দেখার মতো। মন্দিরের গায়ে প্যানেল করা টেরাকোটার কারুকাজ দেখে মুগ্ধ হতে হয়। এখানে শাক্ত মতে দুর্গাপুজো হয়। মন্দিরের দরজা বন্ধ রাখা হয় পুজোর সময়। উল্টো রথের দিন বিশ্বাস বাড়িতে কাঠামো পুজো হয়। এখানকার দেবী দুর্গাকে জয় দুর্গা নামে পরিচিত। এখানে 10 ঘোড়া রায়বাড়ির পুজো, একটি ঐতিহ্যবাহী পারিবারিক দুর্গাপুজো। এখানে দেবীর এক চালা মূর্তি। এখানে বিভিন্ন জনপ্রিয় বাংলা ছবির শুটিংও হয়েছে। এরপর চকদিঘি সিংহ রায় বাড়ির পুজো।
এই পুজোর বয়স 300 বছর। এখানে দেবী দুর্গা এক চালা মূর্তি, প্রতিমার গায়ের রং শিউলির বোঁটার মতো। এখানে পুজো করেন কৌনজের ব্রাহ্মণরা। ভাষণের পর কাঠামো তুলে আনা হয়। সত্যজিৎ রায়ের ছবি ঘরে বাইরে শুটিং এই চকদিঘির বাগান বাড়িতে হয়েছে। এরপর কাশিমবাজার রাজবাড়ির পুজো। এই রাজবাড়ি ছোট রাজবাড়ি নামে পরিচিত। রায় পরিবারে এই পুজো প্রায় 300 বছর প্রাচীন। পারিবারিক প্রথা মেনে নবরাত্রি পুজো হয় রাজবাড়িতে। এখানে রথের দিন হয় শ্রীপাঠ্য পুজো। অনন্ত চতুর্দশীর দিন দেবীকে প্রথম সাদা খড়ি মাটির রং দেওয়া হয়। কথিত আছে নবমীর নিশীথে নাকি কবরে শুয়ে থাকা 43 জন ওলন্দাজ উঠে আসেন এখানে রাজবাড়ির পুজো দেখতে। এরপরে ওয়াওয়ালি রাজবাড়ি, বজবজের কাছে 250 বছর পুরনো। এরপরে আছে রাজেন্দ্রপুর সুন্দরগ্রাম। এরপর বেলেরাঙা ব্রিদিং আর্থ। এরপর টাঙ্গাইলে স্যান্নাল পাড়ার পুজো। বাংলাদেশের টাঙ্গাইলে স্যান্নাল পাড়ার পুজো এবছর হতে চলেছে 323তম। এই পুজো শুরু করেছিলেন বৈদ্যনাথ স্যান্নাল। দেশভাগের পর চলে যায় চক্রবর্তীদের হাতে। এখানে দুর্গার রং গাত্রবর্ণ নীল। রথের দিন কাঠামোর পুজো। মৃত্তিকাতে মেশানো হয় দুধ আর কারণবাড়ি। কথিত আছে এই বাড়ির মা বাসন্তী পোলাওতে বোয়াল মাছের ঝোল মেখে খেতে বড় ভালোবাসে। নবমীতে মাগুর মাছের বলি। এরপর ময়মনসিংহের নাগবাড়ির পুজো। এই পুজো এই বছর 103 বছরে পড়ল। আদি ঐতিহ্য মেনে পুজো হয়। বিসর্জনের আগে মা দুর্গাকে জোড়া পুঁটি মাছ আর জোড়া ইলিশ দিয়ে বরণ করা হয়। এরপর চাঁপাইনবারগঞ্জের 22 পুতুলের পুজো। রাজশাহী জেলার চাঁপাইনবারগঞ্জের বারখড়িয়ায় মহানন্দা ব্রিজের কাছে। এই প্রতিমার উচ্চতা আনুমানিক 8 ফিট। সম্ভবত 1705 সাল থেকে এই পুজোটি হয়ে আসছে। শোনা যায় আগে এই পুজো হতো মহানন্দার পাড়ে গোমেস্তাপুরের চৌডালেতে। বন্যায় মায়ের কাঠামো ভাসতে ভাসতে বারখড়িয়া নদীর ঘাটে চলে আসে। এই পুজোর অভিনবত্ব প্রতিমায় 22 পুতুলের এক চালায় থাকে। অরুণাচলের টেঙ্গা গ্রামে শারদীয় উৎসব ছুঁয়ে শেরগাঁও টেঙ্গা গ্রামে বুগুন উপজাতির 3 দিনের শারদীয় উৎসব ফামখোসোয়াই প্রতি বছর আরম্ভ হয় 10 সেপ্টেম্বর। এতে পুরোটাই লেখকের ভ্রমণের অভিজ্ঞতা আছে, পড়ে দেখবেন, ভালো লাগবে। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে রায় পরিবারের দেবী দুর্গার মূর্তির বদলে পুজো হয় শুধু তার মুখমণ্ডল। এই পরিবারের দুর্গার মন্দিরের নাম বড় মেলা। এই পুজোর বয়স আনুমানিক 500 বছর। সূত্রপাত মল্ল রাজা অধীনস্থ বিষ্ণুপুরের গোপালগঞ্জে দেবী পূজিত হচ্ছেন দেবী দশভুজা রূপে। বেলিয়াতোড়ের রায় পরিবার বিষ্ণুপুরের দেওয়ান রাজ্যধরের উত্তরসূরি। তারা দেবী দশভুজাকে স্মরণ করে শুধুমাত্র তার মুখাবয়বের পুজো করে আসছেন। হাটসেরান্দি গ্রামের 7টি বাড়ির পটের পুজো। প্রথম চট্টোপাধ্যায়ের বাড়ি। এই বাড়ির পুজো প্রায় 300 বছর পুরনো। এই বাড়িতে দেবী পটের যোদ্ধার বেশে বীরের ভঙ্গিমায় দাঁড়িয়ে, এক পা সিংহের ওপর, অন্য পা মহিষাসুরের ওপর। এরপর 2 মণ্ডল বাড়ির দেবী। এখানে তীর ছোড়ার সময় বাঁ পা সামনে আর ডান পা মুড়ে বসা। এরপর মুখার্জি বাড়ি, রায় বাড়ি ও ঘোষ বাড়ি। এই বাড়ির পুজো প্রায় 250 বছর পুরনো। পাল বাড়ির ঐতিহ্য মেনে এই পুজোর পর দশমীর দিন গ্রামের পুকুরে বিসর্জন করা হয় গত বছরের পটটি, আর এই বছরের পটটি রাখা হয় গ্রামের মন্দিরে। এরপর চন্দননগর ও চুচুড়ার বনেদি বাড়ির দুর্গাপুজো। প্রথমে বোসপাড়ায় বসু পরিবারের পুজো। 1507 সাল থেকে এই পুজো শুরু হয়। পুজো হয় বৈষ্ণব রীতি মেনে। নেই বলিদান, নেই অন্নভোগ দেওয়ার রীতি। এরপর ঘোষ বাড়ির পুজো। এ বাড়ির পুজো শুরু হয় 1797 সাল থেকে। এরপর রক্ষিত বাড়ির পুজো। এখানে পুজো শুরু হয় আনুমানিক 1844 সাল থেকে। এখানে সব পুজোই হয়, কিন্তু সরস্বতী পুজো সবচেয়ে পুরনো। এরপর পালপাড়ায় শেঠ বাড়ির পুজো। কামারপাড়ার আড্ডো বাড়ির পুজো শুরু হয় 1734 সালে। দত্ত বাড়ির পুজো শুরু হয় 1862 সালে। বড়শিল বাড়ির পুজো শুরু হয় 1803 সালে।
সুজন বাগানের বসু বাড়ির পুজো, এই পুজো শুরু হয় 1950 সালে এবং মল্লিক বাড়ির দুর্গাপুজো। বাংলা 3 জেলার 5 প্রাচীন দুর্গাপুজো। বাঙ্গালপুরে ঘোষ বাড়ির পুজো, এই পুজো 173 বছর পুরনো ঐতিহ্য ধরে রেখে নতুন প্রজন্ম খুব উৎসাহের সঙ্গে এই দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাগনানের চাঁদ ভাগের চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো, এই পুজো 437 বছর প্রাচীন। 10 দিন ধরে পুজো হয়। বেনিপুরের বসু বাড়ির পুজো, এই পুজো এবছর পড়ল 291 বছরে। 1733 সালে এই পুজো শুরু হয়। কাপাসবেড়িয়ার মাইতি বাড়ির পুজো, এই পুজো 200 বছর পুরনো। পুজোর শুরুতে যে কাঠামো ব্যবহার করা হয়েছিল এখনও সেই কাঠামোই ব্যবহার করা হয়। কোলমালের ভট্টাচার্য বাড়ির পুজো, এই পুজোর বয়স 150 বছর। শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির পুজো, গবেষকদের অনুযায়ী এই বাড়ির পুজো 400 বছর পুরনো। উল্টো রথের আগের দিন কাঠামোতে ঘর বাঁধা শুরু হয়। বর্ধমানে মানকারে ভট্টাচার্য পাড়ার বড় বাড়ির পুজো, 350 বছর আগে এই পুজো শুরু হয়। দশমীর দিন কাক ভোরে বাড়ির দরজায় কেউ মৌরলা মাছ রেখে যান, সেই মাছ রান্না করে খাওয়া হয়। বর্ধমানের আটঘরিয়া গ্রামের সিংহরায় বাড়ির পুজো, এই বাড়ির পুজো 500 বছর পুরনো। দশমীর রাতে বাদ্য সহযোগে শোভাযাত্রা করে গ্রামের বড় পুকুরের প্রতিমা বিসর্জন হয়। তার আগে বাজি পোড়ানো দেখার মতো, বিশেষ করে বোম গাছবাজি। আড়বাড়িয়া মাঠের বসু বাড়ির পুজো, আনুমানিক 375 বছর আগে পুজোর সূচনা। রথের দিন কাঠামোর পুজো, প্রতিমার ছাঁচ, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্তর কোনো পরিবর্তন হয় না। পিয়াসারা সরকার বাড়ির পুজো, এই পুজো শুরু করেন শরৎচন্দ্র সরকার। পাঁচপুথির ঘোষ হাজরা ও ঘোষ রায় পরিবারের দুর্গাপুজো প্রায় 500 বছর পুরনো। রথের দিন কাঠামোতে মাটি দেওয়া হয়। সপ্তমী থেকে দশমী প্রতিদিন পুজোর আচার সম্পন্ন হলে দুই বাড়ির সদস্যরা রূপোর ছাতা নিয়ে বাদ্য সহকারে গ্রামে পরিক্রমে যান। সিংহবাহিনী বাড়ির পুজো আনুমানিক 350 বছর পুরনো। ভারতী ঘোষ হাজরা ও জমিদারি দেবদাসী ঘোষ হাজরা এই পুজোর সূচনা করেন। মুখোপাধ্যায়ের বাড়ির পুজো প্রায় শতাধিক বছর প্রাচীন। মল্লিকপাড়া বড় ও মধ্যম তরফের দুর্গাপুজো, এখানে কয়েক শতক ধরে মোট 9 দিন চণ্ডীপাঠ ও হোমযজ্ঞের সঙ্গে পুজো হওয়ার রীতি চলে আসছে। ঘোষ বংশের 2 শাখায় প্রায় 450 বছর পুরনো। উজান হাউসের চতুর্ভুজা দুর্গাপুজো প্রায় 250 বছর পুরনো। দত্ত বাড়ির পুজো শুরু হয় 1835 সালে। ছাতিনা বাড়ির গোপীবাবুর পুজোর বয়স 350 বছর। রসোরার ঘোষ বাড়ির পুজোর বয়স 900 বছর। রসোরার মুখোপাধ্যায় বাড়ির পুজো 250 বছর পুরনো। বাগডাঙ্গার ভাঙা বাড়ির বুড়িমার পুজো 400 বছর পুরনো এবং নন্দীবানেশ্বর গ্রামের ঘোষ পরিবারের জোড়া দুর্গা পুজো। এছাড়া বাঁকুড়ার অষ্টসখী দুর্গার সাথে দুর্গার গ্রামে, এখানে দেবী সিংহবাহিনী নন, মাথায় সিঁদুর নেই। চন্দননগরে 6টি পারিবারিক জগদ্ধাত্রী পুজো হয়। প্রথমে খলিঘানির মনমাতলায় মান্না বাড়ির পুজো শুরু হয় 1308 সালে। ফটিকগোড়ার ঘোষ বাড়ির পুজো শুরু হয় 1717 সালে। সুরের পুকুরের পাল বাড়ির পুজো শুরু হয় 1864 সালে। বক্সিগড়ি পাল বাড়ির পুজো 2 শতাব্দীরও বেশি। বারাসাতের নন্দী বাড়ির পুজো অন্যতম প্রাচীন। বারাসাতের ঘটক বাড়ির পুজো শুরু হয় 1854 সালে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বলে দিই, এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা জাস্ট একটা রিভিউ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।